আপনারা খবর নেন, একজন মায়ের পা ধরে কাঁদছে, বলছে মা রে আমাকে ওইখানে দাঁড় করাসনি রে মা, আমি তোর পায়ে ধরছি। খবর নেন আমার কথা। আমার অনেক দূর পর্যন্ত হাত আছে। অনেকে বলে আইন কানুনের হাত অনেক লম্বা বলে তো নাকি? হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক একটু হাত আছে রে বাবা। পা ধরে কাঁদছে, বলছে আমাকে মা ওখানে দিসনি। আগামী দিন 6 লাইনে বা ভোজেরহাটে একটা প্রোগ্রাম করব, খবর পেলে যাবেন তো? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, যাবেন তো? বলুন ইনশাল্লাহ। কেন রোজার মাসে বেশি কথা বলতে পারছি না তো, রোজাটা কেটে যাক তারপরে করবো। কিন্তু রোদ খুব করা হবে, পারবেন তো যেতে? টেম্পার নিতে পারবেন তো? কি গো, হ্যাঁ টেম্পার তো সহ্য করতে হবে। জাম করেনি আর কেউ ঝামেলা করেন, সব পেট গরমের কথা বলেন। রাস্তা আমার ছেলেরা সব ছেলে রেখেছে, এসব ট্রেনিং দেওয়ার ছেলে। একই রাস্তা বন্ধ করে 2.5-3 ঘন্টা ধরে জাম করার লোক নাকি এরা? যে পাল্লা দিতে তো আমি শহীদ মিনারে পারবো না, চলে এখানেই রাস্তায় নেমে পড়ি। পাবলিককে রাস্তায় যাতায়াতের লোককে বলবো এইগুলো আমার লোক, মানে পরের বাপকে বাপ বলে দাও। যদি দম থাকে যেখানে চ্যালেঞ্জ সেখানে লাও না কি? আর আমি যদি একবার নাবি, আশা রাখি একদিন জাম থাকবে। কথা বুঝে আসছো তো নাকি? কিন্তু না, নিরীহ মানুষকে কষ্ট দিয়ে কাজ আমরা করতে চাইছি না। তাই আশা করছি এখানে যতজন আছে এরা সব রোজাদার, এরা জানে পথচারী মানুষের ওপরে কষ্ট দিলে আল্লাহ রসুল নারাজ হবে। এদেরকে দ্বিতীয় আমি কি শিখাবো? এরা আমার রসুল্লাহর মাননেওয়ালা, এদেরকে কোনো মোল্লা সাহেবদের শিখাতে লাগে না। আমার রসুল বলেছে রাস্তায় পড়ে থাকা জিনিসকে তুলে নিয়ে এমন জায়গায় ফেলো যেখানে মানুষের কষ্টদায়ক রাস্তা যেন নিরাপদে থাকে। এটাও একটা ইবাদত, নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো রাস্তা জাম করতে পারে না। এই মেসেজ তোমাকে যে দিচ্ছে সে ভুল দিচ্ছে। সে আমাদের এই মাহফিলকে সে হয়তো পছন্দ করছে না, এটা হতে পারে। কোনোদিন হতে পারে না আমার ছেলেরা রাস্তা জাম করে রাখবে। আর যদি কেউ রাখে সে কখনো মোহাম্মদ রসুলের প্রকৃত উম্মত হতে পারে না। কেন রাসূলুল্লাহ বলেছে রাস্তায় কখনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটাকে তুলে নির্জনে ফেলে দাও, তাহলে মানুষ যাবে। রাস্তা কেন করা হয়েছে? মানুষের যাতায়াতের জন্য, ঠিক তো নাকি? তাহলে আশা করছি সব ছেলে ভালো ছেলে, বিছখানে টুকবে না ভাই। এমনি কথা বুঝে আসছো তো নাকি? রোজার মাসে কথা বলতে খুব কষ্ট হয়, আবার মাঝখানে যদি টুকে দেন অন্যদিকে কথা চলে যাবে না। তো ভাই আমি যে কথা বলছিলাম, আল্লাহ রসুল ইয়াসরিফে গেলেন। তাহলে মক্কায় সন্ত্রাসরা জুলুম করলো, নবী পাক মক্কা শরীফ থেকে ইয়াসরিফ চলে গেলেন মদিনা শরীফে। সেই মদিনাকে যারা ভালোবাসবে নবী বলছেন তাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখানে একটা জিনিস শিখাতে চাইছি, ভালোবাসুন তো আমাদের। আপনারা মানেন তো আমরা নবীর বংশের আওলাদ? আমার দাদা হুজুর নবীর বংশের আওলাদ মানেন তো? দাদা হুজুরের 5টা ছেলে হায়াতে সংসার করেছে, তেনার আরো ছেলে ছিলেন শিশুবেলা ইন্তেকাল হয়েছে। 5টা হায়াত ও সংসার হয়েছে, তিনাদের 32টা ছেলে, আমরা 32টা চাচা। তা ছোট হুজুরের নসেজ সাহেবজাদা পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুরের ছেলে আমি, অর্থাৎ দাদা হুজুরের ছোট ছেলে জুলফিকার সিদ্দিকী ছোট হুজুর, তিনি কোরাইশ বংশের ছেলে, রাসূলুল্লাহর বংশধর। তিনার সাহেবজাদা আলী আকবর সিদ্দিকী, তিনি নবীর বংশধর। আর তিনার ছেলে আমি, নবীর বংশধর বলে মানেন তো নাকি? আমি একটা কথা আপনাদের জানাতে চাইছি, রোজার মাস দেখুন, এটা ভালোবাসার জায়গা। এখানে কাউকে পয়সা দিয়ে ভয় দেখিয়ে ভাড়া করে আনা নয়। এখানে যারা এসেছে নিজের প্রেম ভালোবাসা মসজিদে এসেছে, আমার পীরের বাচ্চা আসছে, আমার পীর ভাই আসছে, আমার বাবাজি আসছে, মুরব্বীরা, আমার মা বোনেরা, তারা সব ছেলের জন্য এসেছে, ভাইয়ের জন্য এসেছে। আমি জানতে চাইছি মদিনাকে ভালোবাসলে নবী বলছেন শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। হুজুর কেন? নবী বলছেন মদিনাকে আমি ভালোবাসি। তো নবী যদি মদিনাকে ভালোবাসে, আপনার কাছে সম্পদ আগে না আওলাদ আগে? আপনার কাছে সম্পদ আগে না আওলাদ আগে? একটু জোরে বলুন। আওলাদ আগে। সম্পদ বিক্রি করে আওলাদের চিকিৎসা হয়, আওলাদকে বিক্রি করে সব কিনা হয় নাকি? তো সম্পদের জন্য আওলাদ নয়,
আওলাদের জন্য সম্পদ। রাসূলুল্লাহ সম্পদ মদিনা, অর্থাৎ জায়গা, সেই জায়গাকে রাসূল ভালোবাসলে যদি বলে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব, তা নবীর খানদানকে যারা ভালোবাসবে নবী তাদের শাফাআত করবে। এইটুকু ভরসা বিশ্বাস আপনাদের আছে কি? এটা তো প্রেমের ব্যাপার। আমি বললাম এটা আবার কি প্রেমের ব্যাপার। সব জায়গায় দলিল খুঁজতে গেলে হয় না, কেন দলিল এখানে থাকে আর প্রেম আদব এখানে থাকে। এটা ইমানের জায়গা, এটা মাসলার জায়গা। ফতোয়া এখানে থাকে, মাসলা এখানে থাকে, আকীদা এখানে থাকে, ইমান এখানের জায়গা, মহব্বত আদব এখানের জায়গা, আর শরিয়াত এখানের জায়গা। মাসলা শরিয়াত, নামাজের ফরজ, রুকুন, রোজার হুকুম, আহকাম, মাসলা মাসাইল সব এখানের ব্যাপার। আর ঈমান এখানের ব্যাপার। একে যদি জিজ্ঞেস করো এ কিচ্ছু বোঝে না, এ একটাই কথা বোঝে আমি ভালোবাসি। আর একে যদি জিজ্ঞেস করো এ বলবে দলিল কি আছে, ও যে নামাজটা পড়েছে রুকুটা কতটা দিয়েছে শরীয়ত অনুযায়ী হয়েছে কিনা, দলিল কি আছে, রোজা যে রেখেছে থুতু খেয়েছে কিনা, ফতোয়া কি আছে, ও অনেক কিছু দলিল খুঁজবে। শুনছেন তো নাকি? এজন্য আল্লাহ শরীয়তকে এখানে রেখেছে, ঈমানকে এখানে রেখেছে। ঈমান মহব্বত ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি এখানে থাকে, এখান থেকেই নবীর খানদানকে মহব্বত করতে হবে। মুফতি আজম মেজর হুজুরকে মানেন? একটু হাত তুলে দেখাবেন। মানেন? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আমার নবীর একটা হাদিস তিনি তিনার কিতাবে জায়গা দিয়েছে। হাদিসটা নবীর, সেই কিতাবে জায়গা দিয়েছে। তিনি বলছেন, রাসূলুল্লাহ বলছেন, শরীফুন নসবদের ঘরে মহব্বত করতেই হবে। শরীফুন নসব, তাদেরকে মহব্বত করতেই হবে। মহব্বত করা উম্মতের জন্য ওয়াজিব, করতেই হবে। এবারে শরীফুন নসব কারা? প্রশ্ন তো একটা। শরীফুন নসব কারা? কিতাবের মধ্যে পাওয়া যায় শরীফুন নসব হলো নবীর খানদান, সাহাবাদের খানদান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী হলো ঈমান আর সাহাবারা হলো নবীর জান। সাহাবাদেরকে আঘাত দিলে, কষ্ট দিলে নবী বাজার হবে, আর নবীকে আঘাত দিলে ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে? এজন্য শরীফুন নসবদের ঘরে সম্মান মর্যাদা করতে হবে। তো যাক, আমি বদরের ময়দানে ফিরে আসছি। আল্লাহ রসুল সাহাবা হুজুরদেরকে নিয়ে বদরের ময়দানে গেলেন 313 জন মাত্র। তার মধ্যে আবার দুটো ছোট ছোট ছেলে আছে, ছোট ছোট। যে ছেলে দুটোর জুতোর পায়ের ধুলোর উপযুক্ত আব্বাস সিদ্দিকী নয়। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, তারা সাহাবা। হায় 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 হায়। কিন্তু তখন তিনাদের বয়স ছিল ছোট ছোট। আল্লাহ নবী কাতা সিধে করছে, দেখছে। প্রথম নবী কিন্তু গিয়ে মীমাংসা করতে চেয়েছে। খুব ভালো করে শোনেন, নবী প্রথম মীমাংসা চেয়েছে। ইসলাম সর্বসময় শান্তির কথা বলেছে, কিন্তু সন্ত্রাস যখন বোঝেনে, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার জন্য, কেন সন্ত্রাস থাকলে শান্তি হতে পারে না, তখন নবী সন্ত্রাসদের বিরুদ্ধে যুদ্ধও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু জেহেলকে বুঝিয়েছে, আবু জেহেল তুমি তো আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিলে, মারতে চেয়েছিলে, আমি মক্কা ছেড়ে চলে এসেছি, তুমি আবার ইয়াসরিব মদিনাতে এসে কেন জুলুম করছো? এবং রমজান মাস, তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাও। ওই সময়ে আবু জেহেল আমার রাসূলুল্লাহর কথা শুনলো না। দুটো অফার দিল, হয় আমার দলে চলে আসো, আর না হয় লড়াইয়ের জন্য তৈরি হও। আজকের আবু জেহেলরাও দুটো অফার দেয়, দেয় না? দেয় না? যাই দলে চলে আয়, পদ দেবো। আর জি কটা গেছে বলবেন তো? বাজারে অনেক দেখবেন কুকুর মার্সিডিজ গাড়িতে চাপে, দেখেছেন? ওই কুকুরের সম্মান আছে, এগুলোর সম্মান নেই। মিলিয়ে দেখবেন আমার কথা। কেন? এরা গাদ্দার দিনের সাথে করেছে, এরা গাদ্দারি হকবাদীদের সঙ্গে করছে।
কথা বুঝে আসছে? এরা সত্যকে ছেড়ে দিয়ে ইসলাম বিদ্বেষীকে আপন করছে। আল্লাহ এদের ইজ্জত দেয় কখনো? বলুন, হ্যাঁ, কখনো দেবে না। মনে রাখবেন, থামস আপ গিলাসে ঢেলেছেন কখনো, কিছুক্ষণ দেখবেন এটা গেঁজা ওঠে, কিন্তু একটু পরে দেখবেন ঠান্ডা হয়ে যায়। শয়তানি দলটাই এরকমই, কিছুদিন একটু হই হই হয়, তারপরে সব ঠান্ডা হয়ে যায়। কথা বুঝছেন না? আপনারা খবর নেন, একজন মায়ের পা ধরে কাঁদছে, বলছে মা রে, আমাকে ওইখানে দাঁড় করাসনি রে মা, আমি তোর পায়ে ধরছি। খবর নেন আমার কথা। আমার অনেক দূর পর্যন্ত হাত আছে। অনেকে বলে আইন কানুনের হাত অনেক লম্বা, বলে তো নাকি? হ্যাঁ, আমাদের আধ্যাত্মিক একটু হাত আছে রে বাবা। পা ধরে কাঁদছে, বলছে আমাকে মা ওখানে দিসনি। এবার জীবনের মা বলছে, আরে সে তো বলছে মা, মা বলে না, বলে না, আমার আম্মা জান হয়, বলে না, বলে না। হ্যাঁ, তখন আবার বলছে কেন, তুই তো বললি সব ঠিক আছে, তুই তো বলেছিলি সব ঠিক আছে, তখন তুই বলছিস না কেন? বলছে না, আমি যাবনি, আমি যাবনি। কথা বুঝছেন তো নাকি? বলছে ওরা সুলতান আসগার আলী হুজুরের ছেলে, যাবনি ওদের কাছে। শুনছেন তো ভাইরা আমার? তা আবু জেহেলকে রাসূল বুঝাচ্ছে, আরা তুই যা, এখন রোজার মাস, আবার কেন জুলুম করতে আসছো? তখন আমি একদম সাদামাটা ভাষায় বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? বলুন, দোয়া করে দিচ্ছি। ইফতার করবো তো একসাথে নাকি? হ্যাঁ, এই নিয়েই তো আসা। হ্যাঁ, তো ওই সময়ে আবু জেহেল দুটো অফার দিচ্ছে, আমাদের দলে চলে আসো, না হয় লড়াই করতে হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, সাহাবারা আমাদের সংখ্যা 313 জন, ওদের 1000, ওদের হাতে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ওদের হাতে পাওয়ার আছে, ঘোড়া আছে। তৎকালীন সময় যা পাওয়ারের সামান ছিল, আমাদের হাত খালি। বলো সাহাবারা। সাহাবা হুজুররা বললেন, যেদিন থেকে আমরা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছি সেদিন থেকে আমরা কিচ্ছু বুঝি না, শুধু মোহাম্মদ রসুল বুঝি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের সবকিছু। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা ওরা হলো জালিম, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, সন্ত্রাস। আল্লাহ ওদের সাথে নেই বাবা। ওদের দিকে যাওয়া মানে আল্লাহকে ছেড়ে দেওয়া। শুনছেন তো? অতএব ওদের দিকে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয় যেটা ওরা প্রস্তাব দিয়েছে কি, মোকাবেলা করতে হবে। তবে ওদের যখন শখই গেছে, ওদের যখন শখই গেছে, বাবা সাহাবারা ডিফেন্সের জন্য তৈরি হও। সেই নবীর খানদানের ছেলে আমরাও কি আমাদের মুরিদদের শিখাবো না? কি গো, ওরা যখন জোর জবরদস্তি আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চাইছে, আমরা বারবার বুঝাচ্ছি না, বুঝাইনি? যখন কিছুতেই চাইছে না, বাবা তৈরি হও, এটা বলা দরকার আছে না? হ্যাঁ, ডিফেন্সের জন্য তৈরি তো হতে হবে, তৈরি হও। আর মনে রেখে দিও, আমাদের সামনে দুটো রাস্তা। ইমানদার তো নাকি আমরা? আর একটু কথা বলেন না, হাত তুলে দেখান। ইমানদার তো? আপনাদের কি আমার মতো কষ্ট হচ্ছে নাকি? ইমানদার তো? হ্যাঁ, ইমানদারদের সামনে দুটো রাস্তা, তিনটে নেই। নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শুনছেন? নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শহীদ হলেও মরতে হবে, গাজী হয়েও মরতে হবে। কিন্তু শহীদের মরণ যারা হয় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কপালওয়ালাদের কাতারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পক্ষে যারা দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়বে, এই লড়াইয়ে যদি মরে শহীদ, বাঁচে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কোন রাস্তা আমাদের কাছে নাই। মুনাফিকদের কাছে অনেক রাস্তা আছে, ওদের অনেক রাস্তা আছে। আজ এডালে, কাল ওডালে, পরশু ওডালে, শুধু বাঁচার জন্য জার্সি চেঞ্জ করে, বাঁচার জন্য কালার চেঞ্জ করে।
মুমিনের একটাই রাস্তা, রহমানের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা ধর্মনীতিতে হোক, সমাজনীতিতে হোক, রাজনীতিতে হোক, পরিবার নীতিতে হোক, রাষ্ট্রনীতিতে হোক, যে নীতিতেই হোক, মুমিন সর্বসময় জানে আমার একটাই রাস্তা, আল্লাহর রাস্তা, রহমানের রাস্তা। আর যে রাস্তার পথ প্রদর্শক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ছিল ফেরাউন শয়তানের দিকে, আর মুসা নবী ছিল রহমানের দিকে। সেদিন ছিল ইব্রাহিম নবী রহমানের দিকে, আর নমরুদ ছিল শয়তানের দিকে। সেদিন ছিল আমার নবী ও নবী সাহাবারা রহমানের দিকে, আবু জেল, উতবা, সাইবা, উমাইয়া এরা ছিল শয়তানের দিকে। সেদিন ছিল মুসাইলামাতুল কাজ্জাব শয়তানের দিকে, আর সিদ্দিক আকবর রহমানের দিকে। সেদিন ছিল উমারে ফারুক রহমানের দিকে, রোম সাম্রাজ্য ছিল শয়তানের দিকে। সেদিন ছিল ইমামে হোসাইন পাক কোন দিকে? জোরে বলুন, রহমানের দিকে। আর এজিদ, জোরে বলুন, শয়তানের দিকে। সেদিন ছিল আমার গরিবে নওয়াজ সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি রহমানের দিকে, আর জালিম অত্যাচারী পৃথ্বীরাজ শয়তানের দিকে। সেদিন মুজাদ্দিদ আল-পেসানি ছিল রহমানের দিকে, আর হতবাগা আকবর ছিল শয়তানের দিকে। সেদিন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর ছিলেন রহমানের দিকে, আর ব্রিটিশ ছিল শয়তানের দিকে। মনে রেখে দিও, আজও রহমানের দিক আছে না নাই? শয়তানের দিক আছে না নাই? আব্বাস সিদ্দিকী যদি মনে হয় শয়তানের দিকে থাকা যাবে না, শুনছেন তো নাকি? আর যদি মনে হয় যে না এরা রহমানের দিকে, তাহলে যাদের সঙ্গে লড়াই হচ্ছে তারা কোন দিকে? এই জোরে বলো, এই মসজিদকে যে বাঁচাতে চাই সে রহমানের দিকে না শয়তানের দিকে? আর এই মসজিদকে যারা মিটাতে চায়, কথা মাথায় ঢুকছে? তুমি লড়াইটাকে দেখছো রাজনীতির, না 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 না, দুটো দল বিভিন্ন স্থান বিভিন্ন লাইনে লড়াই হচ্ছে, কিন্তু লড়াই কারবালায় হয়েছিল জালিম শাসক এজিদের বিরুদ্ধে হোসাইন পাকে। সেদিন হোসাইন পাক ছিল সংখ্যায় কম, কিন্তু রহমানের দিকে ছিল। কারবালা সেদিন শুরু হয়েছে, কারবালা প্রতিটা সময় চলছে। কারবালার আখিরি ময়দান আমার নবীর আওলাদ হোসাইনের আওলাদ ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে বিজয় তো আমাদেরই মুকাদ্দার, আমরাই জিতবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, তো বদরের ময়দানে আল্লাহ রসুল সাহাবাদের বললেন কাতার সিধে করো। নবী লড়াই যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে, তাহলে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হালাল না হারাম? জোরে বলুন, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হালাল, যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হারাম। যদি শয়তানের পক্ষে দেওয়া হয় হারাম, রহমানের পক্ষে দেওয়া হয় হালাল। শুনছেন? হ্যাঁ, একই জিনিস, একই জিনিস। আচ্ছা, ইফতার দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, সময় নেই তো দিয়ে দেন, ইফতার দিয়ে দেন। কেন সময় কই? ভাইরা আমার, ইফতার দিকে আমি একটু আলোচনা করি নাকি? আপনারা শুনছেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं
खींचूं मैं मदीने की जानिब न कैसे खींचूं मेरा दीनो दुनिया मदीने में है। अर्श अजीम पे जिसका बड़ी शान है रोजाए मुस्तफा जिसकी पहचान है रोजाए मुस्तफा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं एक ऐसी मोहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है मदीना करीम है। ये शहर मुस्तफा है मदीना करीम है सबको निभा रहा है मदीना करीम है। क्यों ना एक करीम है क्यों ना एक करीम है आका करीम है सबको निभा रहा है मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं मैं मदीने की जानिब न कैसे खींचूं मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার শুনছেন তো নাকি? এত কথা বললে কি করে হবে? কথা মুখে না বলে ইফতার নেন। আগামী দিন 6 লাইনে বা ভোজেরহাটে একটা প্রোগ্রাম করব, খবর পেলে যাবেন তো? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। কেন রোজার মাসে বেশি কথা বলতে পারছি না তো, রোজাটা কেটে যাক তারপরে করব। কিন্তু রোদ খুব কড়া হবে, পারবেন তো যেতে? টেম্পার নিতে পারবেন তো? কি গো, হ্যাঁ টেম্পার তো সহ্য করতে হবে। তো ভাইরা আমার, এই রোজা অনেক ফজিলতের জিনিস। সায়েন্স বলছে ক্যান্সারের হাত থেকে বাঁচার সবথেকে এবং সুন্দর বড় উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে ভাইরাস ঢোকে, অ্যান্টিভাইরাস মারতে হয়, ঠিক রোজা হলো আমাদের শরীরের 11 মাস নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে। এই রোজা আল্লাহ আমাদেরকে অ্যান্টিভাইরাস হিসাবে দিয়েছে, পুরো সব ব্যাড ব্যাকটেরিয়াকে খতম করে লিভার, কিডনি, হার্ট পুরো শরীরকে ফ্রেশ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা কোনোভাবেই যেন মিস না হয়, এটা মাথায় রাখবেন, এটাকে আপনারা খেয়াল করবেন। বা ইফতার ছুটতে নাই, ইফতার ছুটতে নাই, মনে রাখবে ইফতার বেরোজাদারকে দিতে নাই। শুনছো? ইফতার বেরোজাদারকে দিতে নাই।
বেরোজাদা যদি মুসলমান হয়, বালেক সাবালক স্বাধীন হয়, তাকেও ইফতার দিতে নাই। অমুসলিম তো দূরের কথা, কারণ ইফতারের জন্য যেটা বাজেট হয় সেই ফলটা আল্লাহ শুকরিয়া আদায় করে যে খোদা আমাকে রোজাদারদের জন্য তুমি প্রযুক্ত করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরবানির পশু আর এমনির সময় দুটোই তো আল্লাহর নামে জবাই হয়, কিন্তু কোরবানির পশুর ফজিলত আলাদা। তো একই জিনিস ইফতারের জন্য যেটা বরাদ্দ করা হয় এর ফজিলত অনেক বেড়ে যায়, যেটা রোজাদারদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ সেই রোজাকে নিয়ে, ইফতারকে নিয়ে নানা রকম নাটকও করে অনেকে। এই নাটক যারা করছে এরা ইসলামের দুশমন, এদের থেকে নিজেদেরকে দূরে রাখা ইমানি দায়িত্ব। তো যাক, যারা ইফতার পাননি হাত লম্বা করে নেন। আসেন, যারা ইফতার পাননি নিয়ে নেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ 3 বার শরীফ, ফাতিহা শরীফ 10 বার, ইখলাস শরীফ তেলাওয়াত করে নেন। এই সুযোগে মুখে কথা না বলে তেলাওয়াত করেন।